আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইংলিশ। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে স্ট্রিমেই থাকো না কেন, ইংলিশ কিন্তু তোমার কম্পালসারি। এবং ইংলিশে আমাদের যে রিটিন টেস্ট হয় সেইটি 80 মার্কস। 80তে কিন্তু আমাদের 24 পেতেই হবে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক 2023 সম্পূর্ণ প্রশ্নপত্র তো দেখাবই, তার সঙ্গে আমি তোমাদের এমসিকিউ, একের দাগে যে এমসিকিউ থাকে 12টি, সেই 12টি এমসিকিউ এর উত্তর, এরপরে 2-এর দাগে তোমাদের যে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স থাকে এসএ কিউ, মোট 8টি কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের লিখতে হবে। সেই যে এসএ কিউ এর প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের রিটিন লিখিত উত্তর আমি তোমাদের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা পাবে 4-এর দাগে তোমাদের যে গ্রামার রয়েছে সেই গ্রামারের লিখিত উত্তর সহ তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের যে আনসিন প্যাসেজ রয়েছে 5-এর দাগের আনসিন প্যাসেজেরও আমি তোমাদের লিখিত উত্তর সহ এই ভিডিওটিতে দিয়ে দেবো। আমি তোমাদের বড় প্রশ্নের অ্যান্সারও দিতাম, কিন্তু তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি দিতে পারিনি। বড় প্রশ্নে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে সেই বড় প্রশ্নটা তোমরা ডাক নম্বর দিয়ে জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের সেই উত্তরটা লিখিয়ে দেবো। তাহলে এসো আমরা শুরু করি উচ্চ মাধ্যমিক 2023 ইংলিশের প্রশ্নের উত্তরগুলি। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই প্রথমে আমাদের 1-এর দাগে এমসিকিউ এর উত্তরগুলি। মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স 1-এর দাগে এখানে কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এখানে মোট 12টি থাকবে, 12 কোয়েশ্চেন্স অ্যান্ড ইচ কন্টেন্ট প্রত্যেকটি 1 মার্কস করে, টোটাল 12 মার্কস। প্রথমে আমাদের সিলেবাসে যে প্রোস রয়েছে তার অন্তর্ভুক্ত প্রশ্ন রয়েছে। ফার্স্ট যে কোয়েশ্চেন, দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিসড দ্য গার্লস। রাইট অ্যান্সার বি, বিউটিফুল আইস। সেকেন্ড কোয়েশ্চেন, আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন আব্দুল কালামস ফাদার ইউজড টু। রাইট অ্যান্সার হবে অপশন ডি, গো টু দ্য কোকোনাট গ্রোভ। 3-এর যে এমসিকিউ, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু। অপশন সি, টেক রিভেঞ্জ অন দ্য জার। দ্য লেডি পিকড দ্য বয় আপ হোল্ডিং হিজ। রাইট অ্যান্সার এ, শার্ট। এরপরে তোমরা পোয়েট্রির যে অ্যান্সার সেগুলো দেখে নাও। দ্য স্ট্রিম ফ্লোস থ্রু দ্য ভ্যালি। রাইট অ্যান্সার অপশন বি, অ্যাট আ স্লো পেস। Green twigs that rise from close to the ground are. Right answer option A, curled. The eye of heaven refers to the. Right answer option A, sun. Next question, the grasshopper represents leaf. Right answer option C, music of summer. Next MCQ questions from drama. First question, right answer option B, Mironov. Next question, right answer option D, calf horse. Chubukov tells Natalia that someone has come in their drawing room. Who is? Right answer option C, a merchant. Next question, what a weight of my shoulders. A weight refers to. রাইট অ্যান্সার অপশন ডি, নাটালিয়া। তোমরা 4 নম্বর পেজের কোয়েশ্চেন দেখলে। এরপরে আমাদের পেজ 5-এর যে কোয়েশ্চেন রয়েছে এমসিকিউ, এটা তোমাদের আউট অফ সিলেবাস। এবার এসো আমরা দেখে নিই শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স অ্যান্ড তার রিটিন অ্যান্সার। Question number 2. Answer any 4 questions from prose
4 questions from poetry of the following questions each in a complete sentence. এখানে বলছে যে তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রোজ থেকে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে পোয়েট্রি অর্থাৎ কবিতার যে প্রশ্ন আছে সেখান থেকে, এবং এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সম্পূর্ণ সেন্টেন্সে লিখতে হবে। মোট 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 8 মার্কস। তোমাদের যে ড্রামা রয়েছে দ্য প্রপোজাল সেখান থেকে কিন্তু তোমাদের এসএ কিউ আসবে না। তাহলে এসো আমরা এসএ কিউ এর উত্তরগুলি দেখে নিই। প্রথমে প্রোসের ফার্স্ট কোয়েশ্চেন, হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান? The Tsar's bodyguard attacked the bearded man. The Tsar's bodyguard attacked the bearded man. পরের প্রশ্ন, how did the narrator come to know that the girl wore slippers? অ্যান্সারটা দেখে নাও। The narrator knew that the girl wore slippers from the sound of her slippers slapping against her heels. 3 প্রশ্ন, what is the full name of Mrs. Jones? The name of the madam mentioned in the story Thank You Ma'am is Mrs. Luella Bates Washington Jones. এরপরে আমাদের নেক্সট 4 প্রশ্নটা দেখে নাও। What were the necessary things Kalam's father provided to his family? 4 প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখবে, Kalam's father provided food, medicine and clothing to the family. তোমরা অ্যান্সারগুলো লিখে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো। 5 প্রশ্ন, What could the narrator see in his mind's eye? এখানে আমাদের 5 যে প্রশ্ন তার অ্যান্সারটা হবে, In his mind's eye, the narrator could see telegraph posts flashing by. 6 প্রশ্ন, In which language were the prayers chanted in the mosque? এখানে 6 যে রাইট অ্যান্সার, ইন দ্য মস্কো দ্য প্রেয়ার্স ওয়ার চ্যান্টেড ইন দ্য আরাবিক। 7 প্রশ্ন, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক? মিসেস জোন্স কোথায় কাজ করতেন? রাইট অ্যান্সার, মিসেস বেটস ওয়ার্কড অ্যাট আ হোটেল বিউটি শো। 8 প্রশ্ন, where did the hermit live? Right answer, the hermit lived in a wood which he never quitted. তোমরা একবার অ্যান্সারগুলো দেখে নাও, প্রোসের যে অ্যান্সারগুলো তোমরা একবার দেখে নাও। এরপরে আমরা ডিসকাস করব আমাদের পোয়েট্রির অ্যান্সারগুলো। আমাদের পোয়েট্রির ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার এখানে 9 রয়েছে, কিন্তু পোয়েট্রির ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ কেটস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ কেটস সেলিব্রেট দ্য মিউজিক অফ দ্য আর্থ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কজেস দ্য বার্ক অফ দ্য ট্রি টু ব্লিড? Hacking and chopping cause the bark of the tree to bleed. Next question, what do the rough winds do? According to Shakespeare's sonnet, rough winds destroy the darling buds of May. Next question, what do the birds do when they are faint with the hot sun? The answer will be, in Keats' sonnet, The Poetry of Earth, all the birds hide in the cooling shade of the trees. Next question number 13, which insect's song can be heard on a lone winter evening?
Answer will be, on a lone winter evening, the song of the cricket is heard from beside the stove. Question number 14. What does the poet compare his friend to? Answer will be, Shakespeare compares his friend to a beautiful summer's day and also to the lovely season of summer. Next, question number 15. Where does the strength of the tree lie? Answer will be, the strength of the tree lies in its roots. তোমরা যদি বোঝো অ্যান্সারগুলো লিখে নিতে পারো, স্ক্রিনশটও তুলে নিতে পারো। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 16. হোয়াট ইজ সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার? রাইট অ্যান্সার, 2 red holes আর সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার্স যে PYQ তার আমার গ্রামারের অ্যান্সার সহ কিন্তু ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্টের একেবারে প্রথমে, তোমরা অতি অবশ্যই দেখে নিও। এছাড়া তার ডিপি তোমরা পেয়ে যাবে এই ভিডিও শেষে, সেখানে তোমরা সেই ডিপিতে ক্লিক করলে গ্রামারের অ্যান্সার সহ সেই ভিডিওটিতে তোমরা যদি ডিপিতে ক্লিক করো তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটি। অতি অবশ্যই ভিডিওটি দেখে নিও, তোমাদের খুবই উপকার হবে। কারণ আমরা যদি আগের বছরে 2014-15 থেকে আমাদের কোয়েশ্চেন সলভ করি 2024 অবধি, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন, অনেক গ্রামার, অনেক MCQ SAQ আমরা কিন্তু কমন পাবই, কারণ সেটাই তোমাদের সব থেকে বড় সাজেশন। তোমরা যদি উচ্চ মাধ্যমিক 2014 থেকে 2024 অবধি পেপার সলভ করে যাও, সেখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। যদি কোনো প্রশ্ন আসেই সেই টপিক্সের ওপর আসবে, সেই প্রশ্নই ঘুরিয়ে আসবে, সেখান থেকেই তোমরা পাবে। এখনো তোমাদের হাতে অনেক সময় আছে, তোমরা অতি অবশ্যই সেই প্রশ্নগুলো রেডি করে যাও। শুধু ইংলিশ নয়, প্রতিটি সাবজেক্টেই তোমরা অতি অবশ্যই সেই প্রশ্নগুলো রেডি করে যাও, সেখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। এবার এসো আমরা HS 2023-2023 যে সাবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন এসেছিল সেগুলো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে থাকবে আমাদের বড় প্রশ্ন। আমাদের বড় প্রশ্ন মোট 6 মার্কসের হয়ে থাকে। আমাদের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অ্যান্সার এনি 5, অ্যান্ড এখানে আমাদের টোটাল নাম্বার হলো 6 × 5, টোটাল 30 মার্কস। অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ, তোমাদের যে গল্প রয়েছে সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি, কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অ্যান্ড 1 কোয়েশ্চেন ফ্রম ড্রামা অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। ওরা 100 ওয়ার্ডস বলেছে, তোমরা যদি এখানে 110 কি 115 আর ওখানে 95 অবধি তোমরা যদি অ্যান্সার লেখো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে এসো আমরা বড় প্রশ্নগুলি দেখে নিই। এখানে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা কোয়েশ্চেন নাম্বার লিখে জানাবে, আমি তোমাদের সেই অ্যান্সারটি লিখিয়ে দেব। তোমরা দেখলে প্রোজ থেকে যে বড় প্রশ্নগুলি এসেছে, এবার পোয়েট্রি, কবিতা থেকে যে বড় প্রশ্নগুলি এসেছিল ব্রড কোয়েশ্চেন্স, সেগুলো তোমরা দেখে নাও। যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, দাগ নম্বর দিয়ে আমি তার অ্যান্সার তোমাদের লিখিয়ে দেব। এরপরে তোমরা ড্রামার প্রশ্নগুলি দেখে নাও। আমি তোমাদের গ্রামারেরও লিখিত উত্তর সহ এই ভিডিওটিতেই আলোচনা করে দেব। তোমরা দেখলে ড্রামা থেকে যে প্রশ্নগুলো এসেছিল, দ্য প্রপোজালের প্রশ্নগুলি। এবার এসো আমরা দেখে নিই 4-এর দাগেতে আমাদের থাকবে গ্রামার। প্রথমে এতে থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে আমাদের মোট 6টি প্রশ্ন থাকবে, প্রতিটি 1 মার্কস করে 6 মার্কস। এবার এসো আমরা গ্রামারের অ্যান্সারগুলি দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন কোটেশনের মধ্যে রয়েছে, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার, question mark, inverted comma close, asked the woman, change into indirect speech। এখানে অ্যান্সারটা এইভাবে লিখবে, the woman asked,
if she had been bothering him when she had turned that corner. আমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডাহালিয়াস। এখানে চেঞ্জ দ্য ভয়েস। আমাদের প্রত্যেক বছর কিন্তু ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড ভয়েস চেঞ্জ কিন্তু এসেই থাকে। ইনডাইরেক্ট স্পিচ মিনস হলো তোমাদের ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ভয়েস চেঞ্জ কিন্তু এভরি ইয়ার কম্পালসারি এসেই থাকে। সেজন্য এই দুটো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এবার এসো আমরা দুয়ের অ্যান্সারটা দেখে নিই। দুয়ের অ্যান্সারটি হবে ওয়াইল্ড ডাহালিয়াস কভার্ড দ্য হিলস। আর আমাদের ইংলিশ গ্রামারে আরেকটি খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যে আসবে সেটি হলো আমাদের যে কোয়েশ্চেনের যে লাইনগুলি থাকবে, এই লাইনগুলো হলো আমাদের টেক্সচুয়াল গ্রামার। অর্থাৎ আমাদের সিলেবাসে যে প্রোস রয়েছে অ্যান্ড যে ড্রামা রয়েছে সেখান থেকেই কিন্তু আমাদের লাইন তুলে কোয়েশ্চেন এসে থাকে। 3 প্রশ্নটি দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে তোমাকে হ্যাঁ বাচক শব্দে লিখতে হবে। এখানে অ্যান্সারটি হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। এখানে কি ছিল? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, তার মানে এখানে লিখতে হবে নেভারটা আমাদের তুলতে হবে। সেজন্য এখানে অ্যান্সারটি হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। এরপরে প্রশ্ন 4 প্রশ্নটা দেখো, ইটস নট ট্রু ফুল স্টপ, I will prove it. Join into a single sentence using noun clause. Noun clause দিয়ে তোমাদের এই দুইটি সেন্টেন্সকে জয়েন করতে হবে। আমাদের 4 অ্যান্সারটা হবে I will prove that it is not true. এখানে আমাদের that দিয়ে, that যে নাউন ক্লজ সেইটা দিয়ে আমরা জয়েন করলাম। 5 প্রশ্নটা দেখো, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এখানে আমাদের যে সেন্টেন্স আছে, একটি মাত্র সেন্টেন্স আছে, তাকে তোমাদের স্প্লিট করতে হবে, মানে ভেঙে ছোট ছোট সেন্টেন্সে তোমাদের ভাগ করতে হবে এবং সেগুলি যেন সিম্পল সেন্টেন্স হয়। 5 অ্যান্সারটা হবে দ্য জার টুক লিভ অফ দ্য উন্ডেড ম্যান, ফুল স্টপ, হি ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, ফুল স্টপ, হি লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, ফুল স্টপ। এইভাবে তোমরা স্প্লিট আপ করবে। এরপরে এসো আমরা 6 যে প্রশ্ন আছে সেটা আমরা দেখে নিই। 6 প্রশ্নটি হলো দ্য ডোর ওয়াজ ওপেন, টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। এটা আমাদের নাবাচক শব্দে আমাদের ইহাকে ট্রান্সফার করতে হবে, টার্ন করতে হবে। এখানে আমাদের অ্যান্সারটা হবে দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। এরপরে এসো আমরা বিয়েতে দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশনস। অর্থাৎ এখানে আমাদের মোট 6টি ফিল আপ করতে হবে অ্যান্ড এখানে মোট 6টিতে আমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি হাফ মার্কস করে 6টি আছে, টোটাল 3 মার্কস। এবং এখানে তোমরা দেখে নাও, দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড ড্যাশ ট্রেন পুলড আউট। এখানে যে একেতে যে ড্যাশ আছে এখানে হবে দ্য ট্রেন পুলড আউট ড্যাশ দ্য স্টেশন, ড্যাশ দ্য স্টেশন হবে অফ দ্য স্টেশন। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড ড্যাশ দ্য টাইম, অ্যাট দ্য টাইম মাই আইস সেন্সিটিভ অনলি ড্যাশ লাইট অ্যান্ড ডার্কনেস। এই 4 যে প্রশ্ন সেখানে অ্যান্সার হবে টু লাইট অ্যান্ড ডার্কনেস। I was unable dash tell what dash girl looked like. I was unable dash tell এখানে হবে to tell what dash girl, এখানে হবে the girl looked like. তোমরা কোশ্চেনটা দেখলে, এবার তোমরা অ্যান্সারটা দেখে নাও একবার যদি তোমাদের কোনো অসুবিধা থাকে। এরপরে আমাদের 4 শীতে থাকে, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান,
ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এখানে আমাদের একটি সেন্টেন্স রয়েছে এবং সেন্টেন্সে আন্ডারলাইন করা যে সেন্টেন্সটার মধ্যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটি রয়েছে সেখানে আমাদের রাইট যে ওয়ার্ড হবে সেটা লিখতে হবে। এখানে আমাদের অপশনস দেওয়া আছে এবং সেখানে 3টি অপশানে রয়েছে এবং যেটা রাইট সেটা আমাদের লিখতে হবে। এখানে আমরা সেন্টেন্সটা একবার দেখি। ইন ফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউরলি চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এখানে যে সিকিউরলি আছে সিকিউরলি হবে না, এখানে রাইট অ্যান্সার হবে সিকিউরড। তাহলে এখানে হবে ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। সেজন্য এখানে রাইট অ্যান্সারটা তোমরা সিকিউর লিখে তার নিচে আন্ডারলাইন করে এই সেন্টেন্সটা একবার লিখে দিও। এইভাবে কিন্তু এই অ্যান্সারটা লিখতে হয় এবং রাইট অ্যান্সার লিখলেই তোমরা পেয়ে যাবে 1 মার্ক। এবার এসো আমরা দেখে নেব আমাদের 5-এর দাগেতে থাকবে আনসিন প্যাসেজ। তোমরা প্যাসেজটা দেখে নাও এবং আমি তোমাদের আনসিন প্যাসেজের অ্যান্সার তো ডিসকাস করে দেবো। আনসিন প্যাসেজের অ্যান্সারটাও তোমরা করে নিয়ে আমি তোমাদের লিখিত উত্তর দিয়ে দেবো, তোমরা উত্তরটা মিলিয়ে নিও। প্রথমে এতে রয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রাইট capital T for true and capital F for false. You need not write the sentences, write the numbers only. এখানে তোমাদের সেন্টেন্সটা লিখতে হবে না, এখানে যে সেন্টেন্স রয়েছে সেটা লিখতে হবে না। তোমরা শুধুমাত্র এ বলে নাম্বারটা লিখবে 1 2 3 4 লিখে তোমাদের যে ট্রু ফলস, ট্রু হলে টি অ্যান্ড ফলস হলে এফ লিখবে, সেভাবে তোমাদের লিখতে হবে। তোমরা প্রশ্নগুলি দেখে নাও, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমাদের একের যেটি রয়েছে তা হলো ট্রু, 2এরটি হলো ফলস, 3এরটি হলো ফলস এবং 4এরটি হলো ট্রু। আমাদের মোট 4টি রয়েছে। তাহলে প্রথমটা ট্রু, সেকেন্ড হলো ফলস, দেন ফলস অ্যান্ড 4এরটি হলো ট্রু। প্রতিটি 1 মার্কস করে টোটাল 4 মার্কস। এরপরে আনসিন প্যাসেজ 5-এর বিয়েতে অ্যান্সার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস। তোমাদের উইথিন 30 ওয়ার্ডসের মধ্যে অ্যান্সার লিখতে হবে। মোট 3টি তোমাদের প্রশ্ন থাকবে, প্রতিটি 2 মার্কস করে 6 মার্কস। প্রথম প্রশ্ন দেখো, হোয়েন ডাজ ইট বিকাম ভেরি ডিফিকাল্ট ফর টাইগার্স টু হান্ট। এখানে অ্যান্সারটা তোমরা দেখে নাও। এরপরে আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট হ্যাজ মেড দ্য টাইগার্স এক্সপার্ট সুইমার্স। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে হস্টাইল ইকোসিস্টেম হ্যাজ মেড দ্য টাইগার্স এক্সপার্ট সুইমার্স। থার্ড কোয়েশ্চেন, হু আর দ্য মেম্বার্স অফ প্রজেক্ট টাইগার। আমাদের থার্ডের অ্যান্সারটা হবে দ্য প্রজেক্ট টাইগার ইজ হেডেড বাই দ্য ফিল্ড ডিরেক্টর হু ইজ আ কনজারভেটর। হিজ টিম ইনক্লুডস আ ডেপুটি ফিল্ড ডাইরেক্টর, অ্যান অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ডিরেক্টর অ্যান্ড 12 রেঞ্জ অফিসার্স। তোমরা অ্যান্সারটা একবার দেখে নাও। এরপরে আমাদের 6-এর দাগে কোয়েশ্চেন নাম্বার 6-এ থাকবে আমাদের রাইটিং স্কিল। তোমরা রাইটিংগুলো দেখে নাও। আমাদের 3 ধরনের রাইটিং থাকে। একটা হবে তোমাদের রিপোর্ট রাইটিং, সেটি এতে থাকবে। বিতে হলো তোমাদের এডিটোরিয়াল লেটার অ্যান্ড সিতে প্রেসিস। তার মধ্যে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। আমাদের টোটাল থাকে 10 মার্কস, নাম্বার ডিভিশন 2 + 8, 2 মার্কস থাকে তোমাদের টাইটেলে অ্যান্ড 8 হলো তুমি যে সাবজেক্টটা লিখছো তার উপরে তোমাদের নাম্বারটি হয়ে থাকে। আজ আমি তোমাদের 2023 এইচএস এর ইংলিশে কোয়েশ্চেন পেপারটি সলভ করিয়ে দিলাম। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, বন্ধুদের শেয়ার করে দিও। ইফ ইউ আর নিউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।